ভগ্নাংশ থাকবে, মিডিল বা এ পাশে বাম পাশে বা ডান পাশে একটা কি থাকবে, দশমিক বিন্দু থাকবে। তাহলে দশমিক ভগ্নাংশ বলতে মনে রাখবেন যে দশমিক বিন্দু যুক্ত সংখ্যা। কি বললাম বলেন তো? দশমিক বিন্দু যুক্ত সংখ্যা। অর্থাৎ আপনি মনে রাখেন যে এই পাশে কিছু সংখ্যা থাকবে, এ পাশেও কিছু সংখ্যা থাকবে। একটা এখানে কি বিন্দু থাকবে? দশমিক বিন্দু থাকবে। অর্থাৎ এখানে একটা কি বিন্দু থাকবে বলেন তো? এখানে একটা থাকবে দশমিক বিন্দু। ওকে, যেটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়, রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, তো এই পাশের অংশকে বলা হবে পূর্ণ, আর এই পাশের অংশকে বলা হবে দশমাংশের অংশ, দশমিকের অংশ, দশমিকের অংশ। বা এইগুলোকে দেখেন এখান থেকে যে আরো যাবতীয় যেগুলো রয়েছে, এই বাম পাশের অংশ পূর্ণাংশ, পূর্ণ অংশ, আর ওই পাশের অংশ দশমিকের অংশ। ওকে, তো এখান থেকে দশমাংশ একটা প্রশ্ন রয়েছে। ওকে, দশমাংশ মনে রাখবেন যে দশমিক বিন্দুর 1/10 বা 10-এর 1 অংশকে, এই অংশকে দশমাংশ বলে। কি বললাম? দশমাংশ বলে। 100 ভাগের 1 ভাগ বা 101 অথবা 1/100 অংশকে বলা হয় শতাংশ। কি বলা হয়? শতাংশ। এইভাবে সেম ভাবে 100 থেকে 1000 এটাকে বলা হয় সহস্রাংশ, সহস্রাংশ। ওকে, সহস্রাংশ। এইভাবে আমরা আলোচনা করি। তো আপনাদের একটা ক্লাস বাস্তব সংখ্যার উপর যে স্থানীয় মানের দেওয়া হয়েছে, তো স্থানীয় মানের মতো করে এই যে দশমিকের অংশে যে আলোচনা করা হয় সেটা আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আপনাকে একটা সংখ্যা দিলাম 231.215। কি বললাম? 231.215। দেখেন যে এই যে 5, এই যে 1, এই যে 2, এই পাশে 2, 3, 1। ওকে, তো এইখানে স্থানীয় মানের যে নাম, আমরা দশমিক, এটাকে বলবো দশমিক বিন্দু। কি বলবো? দশমিক বিন্দু। তাহলে আমরা ধরেন একটা সংখ্যা লিখলাম 231। বলেন তো 1-কে কি বলা হয়, 3-কে কি বলা হয়, 2-কে কি বলা হয়? 1-কে বলা হয় একক, 3-কে বলা হয় দশক, এবং 2-কে বলা হয় শতক, তাই না? একক, দশক, শতক। তাহলে এখানকার প্রশ্নে কি এটা একক, এটা দশক, এটা শতক? কখনোই না। দশমিক এরপরে কোনো সংখ্যা নয়, মানে এটা মনে রাখবেন যে দশমিক বিন্দু দিয়ে এরপর 0.00000 সংখ্যাগুলো থাকতে পারে। ওকে, 0.000 এই সংখ্যাগুলো কি হতে পারে? থাকতে পারে। তাহলে এখানে থাকতে পারে। তাহলে এইখানে আমরা এই যে 1-কে কি বলবো? একক, 3-কে বলবো দশক, এবং 2-কে বলবো শতক। ওকে, এখন এটাকে আমরা কি বলবো? দশমিক বিন্দু। এটাকে আমরা বলবো কি? দশমিক বিন্দু। এই যে 2-কে বলবো দশমাংশ, 1-কে বলবো শতাংশ, আর 5-কে বলবো সহস্রাংশ, সহস্রাংশ। এই হলো আমাদের দশমিক ভগ্নাংশের আলোচনা। অর্থাৎ আমাদের পুরো ভগ্নাংশ নিয়ে আজকে আলোচনা করা হলো। এর পরবর্তীতে ক্লাসে পরবর্তী কোনো এক নতুন টপিক নিয়ে হাজির হবে। সকলকে ধন্যবাদ।